দেশের গণতন্ত্র রক্ষায় অবিচল বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যাত্রা শুরু হয় দলটির। জনকল্যাণে রাজনীতি করা ৪৬ বছরের দলটির সামনে এখন ছাত্র জনতার বিপ্লবে অর্জিত বিজয়কে রক্ষার পাশাপাশি জিয়াউর রহমানের আদর্শে সব ধর্ম বর্ণের বাংলাদেশ গড়াই বড় চ্যালেঞ্জ, এমনটাই মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফেজ উদ্দিন আহমেদ। আর জানাচ্ছেন জাহিদ রহমান। উনিশশো ৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। ইতিহাসের দাবি আর দেশবাসীর আকাঙ্ক্ষায় অভ্যুদয় ঘটে এই রাজনৈতিক দলের। যে জাতি তাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন না। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের বিএনপির ঘোষণাপত্রে বলা হয়, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে ইস্পাত কঠিন গণঐক্য, ব্যাপক জনভিত্তিক গণতন্ত্র ও রাজনীতি প্রতিষ্ঠা, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত জনগণের অক্লান্ত প্রয়াসের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক মুক্তি, আত্মনির্ভরশীলতা ও প্রগতি অর্জন এবং সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, নয়া উপনিবেশবাদ, আধিপত্যবাদের বিভীষিকা থেকে মুক্তির লক্ষ্যে গঠিত হয়েছে দলটি। তিনি গণতন্ত্রকে বিকশিত হওয়ার জন্য সুযোগ দিয়েছেন এবং বিএনপি দীর্ঘদিনের পথ পরিক্রমায় এইভাবে বিএনপি দেশের জনপ্রিয় দলে পরিণত হয়েছে। আজও এই দলের মূল শক্তি প্রেসিডেন্ট জিয়ার আদর্শ। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে বিপদগামী সেনা সদস্যদের হাতে জিয়াউর রহমান নিহত হন। এরপর ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপির হাল ধরেন বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে এরশাদ পতনের পর ৯১ সরকার গঠন করে বিএনপি। ৯৬ তার নেতৃত্বে দ্বিতীয় দফায় ৪৫ দিনের ক্ষমতার পর ২০০১ সালে তৃতীয় দফায় সরকার গঠন করে দলটি। ২০০৭ সালের ১/১১ পট পরিবর্তনে ক্ষমতার বাইরে চলে যায় বিএনপি। প্রতিকূল পরিবেশের মধ্যেও গণতন্ত্র পুনরুদ্ধারে ২০০৮ থেকে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যায় নেতাকর্মীরা। জীবনের হুমকি আসলেও কখনো দমে যায়নি, বরং গুম, খুন, মামলা, নির্যাতনের পরও সব সময় রাজপথে সরব ছিল দলটি। ২০১৮ সালে দুর্নীতির ২ মামলায় বেগম খালেদা জিয়ার সাজা এবং অসুস্থতার পর দলের হাল ধরেন তারেক রহমান। বাংলার মানুষকে সুন্দর জীবন দিতে চালিয়ে যান সংগ্রাম। সবশেষ ছাত্র জনতার লড়াইয়ে ফ্যাসিস্ট সরকারের পতনে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে অনেকটা সফল বিএনপি। মুক্ত হন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চায় বিএনপি। একটি স্বাবলম্বী স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। দৃঢ়ভাবে 100% আমরা জিয়াউর রহমানের পথে পথ চলতে চাই। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে আসবে এবং সেই নির্বাচন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করে দলটি। তারুণ্যের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ। জাহিদ রহমান, RTV, ঢাকা।